নামাজটা রেখে দেন। ওগুলো তো বাস করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মাপকাঠি, এমন একজন নবী রাসূল, এমন ধর্মের ধারক বাহক, এমন নবী তিনি, তার সমকক্ষ কেউ না, পূর্বেও ছিল না, সামনেও হবে না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। হবে না। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যের আহ্বান করেন, যে কল্যাণের আহ্বান করেন, যে দ্বীনের আহ্বান করেন, যে ডাক দেন, যেটা প্রতিষ্ঠিত করেছেন, পরিপূর্ণ করেছেন, কিয়ামত পর্যন্ত সিলগালা করে দিয়েছেন, মোহর লেগে দিয়েছেন যে পরিপূর্ণ এই দিন, কিয়ামত পর্যন্ত এর কোনো সংকোচন, সংযোজন, যোজন, বিয়োজন, প্লাস আর মাইনাস হবে না। ঠিক। সেইখানে যদি নবীজির সাথে আরেকজন কারে তুলনা করা হয়, ইমান এত সহজ না, এত সহজ না। সেকেন্ডের ভিতরে, সেকেন্ডেরও আগে ইমান নষ্ট হয়ে যেতে পারে। আমি শুধু বাক্যটা বলবো, আপনারা বিবেচনা বলবেন। এই কৃষ্ণ, এই বিষ্ণু, এই মোহাম্মদ, এই মুসা, এই ঈসা সবাই সত্যের আহ্বান করে। এটা সেন্টেন্স একটা। আমি নামও বলবো না, বর্ণনাও দিব না, শুধু সেন্টেন্সটা আপনাদের সামনে বললাম। যদি আজকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন, দেখতেন যে কতজন হাসপাতালে যাইতো। ঠিক। কোথায় আমার রাসূল, কোথায় ইসলাম, কোথায় কোরআন, কোথায় মুসলমান? ঠিক। গতকালকে একটা প্রোগ্রামে বললাম যে অনেক আলেম ওলামা দেখি দূরে রাস্তায় দাঁড়িয়ে, যারা অবুঝ তারা মাহফিলের সামনে এসে বসে থাকে। আমি বললাম এই মুহূর্তে যে সেজদায় পড়ে আছে আর যারা মাহফিলে আছে, এই দুইটার কম্পেয়ার, তুলনাটা নবীজি কি বলেছেন শুনেন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে আসরে কোরআন তেলাওয়াত হয়, আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়।